নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। প্রথমেই আজকের নিউজ হেডলাইন্স। জলপাইগুড়ি টাউন স্টেশনের নির্মীয়মান তৃতীয় প্ল্যাটফর্মের কাজ বন্ধ করে দিল স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দারা। পৌরসভার উদ্যোগে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাবের সম্মানে রাস্তার নামকরণ করা হলো জলপাইগুড়ি শহরে। জলপাইগুড়ি টাউন স্টেশনের নির্মীয়মান তৃতীয় প্ল্যাটফর্মের কাজ বন্ধ করে দিল স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার নিকাশি নালা বন্ধ করে দিয়ে রেলের কাজ হচ্ছে। এর ফলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এছাড়া রেলের পক্ষ থেকে অনেক উঁচু প্রাচীর তৈরি করে তাদের ঘরবাড়ি ঢেকে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। এই অভিযোগ নিয়ে জলপাইগুড়ি শহরের আশ্রমপাড়া এলাকার বাসিন্দারা মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ আন্দোলন শুরু করেন। রেলের অমৃত ভারত প্রকল্পের কাজ বন্ধ করে দেন তারা। উল্লেখ্য, অমৃত ভারত প্রকল্পের মধ্যে দিয়ে জলপাইগুড়ি টাউন স্টেশনকে বিশ্বমানের স্টেশন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। সেই কাজই বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে। কিছু হলো আজকে স্যার? আমরা বলতে পারবো না স্যার। আজকে আমাদের এদিকে ড্রেন ব্লক করে দিয়ে একদম আশেপাশে জল জমা হয়েছে। ডেঙ্গু হওয়ার ফলে বাচ্চা কাচ্চা আছে, আরো ক্ষতি হচ্ছে। কি হচ্ছে আসলে বিষয় কি বিষয়? আসলে বিষয়টা হচ্ছিল, এখানে একটা ড্রেন দীর্ঘদিন ধরেই ছিল। রেল যখন হয় এখানে একটা ড্রেন ছিল, কিন্তু অমৃত ভারত প্রকল্পে এখানে নয়া প্ল্যাটফর্ম হবে। সেই প্ল্যাটফর্মের উদ্দেশ্যে আমরা আর 10 নম্বর নিবাসী যারা তারা সব তাকে সমর্থন করেছিলাম। এখানে যারা কাজ করেছিলেন তারা আশ্বাস দিয়েছিলেন এখানে ড্রেন হবে, কিন্তু দেখা যাচ্ছে যে এই কাজ হওয়ার পরে কোনো ড্রেনের কোনো সিন নেই। এইতে আমরা 70টা 80টা পরিবার এখানে সাফার হচ্ছে। জল জমার সম্ভাবনা জল জমে যাচ্ছে। বর্ষাকালে আমাদের দুরবস্থা হবে। প্রত্যেকের বাড়ির জল প্রত্যেকের বাড়িতে ঢুকে যাচ্ছে। এতে ডেঙ্গু, ম্যালেরিয়া বিভিন্ন। আজকে কি করলেন আপনারা? আজকে আমরা এতদিন ধরে আশ্বস্ত হয়েছিলাম, কিন্তু দেখা যাচ্ছে কাজের পর্ব একদম শেষ, কিন্তু দেখা যাচ্ছে ড্রেনের কোনো সিন দেখা যাচ্ছে। আজকে কি কাজ বন্ধ করে দিলেন? আমরা আজকের থেকে কাজ বন্ধ করে দিলাম যতদিন পর্যন্ত আমাদের ড্রেনের কাজ না হবে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম কমল দাস। আসলে এই যে ড্রেন, রেলের কাজ তো হয়েই চলেছে, কিন্তু আমাদের ড্রেনের কোনো সমাধান হচ্ছে না, যেটা নাকি আমাদের ভীষণ সমস্যার সম্মুখীন হয়েছি। অনেক পরিবার অসুস্থ হয়ে যাচ্ছে। আর এটা তো আছেই, প্লাস তার সাথে এই যে প্রাচীর উঠেছে এতটা, এই যে দেখেন একতলা সব জানলা ঢেকে যাচ্ছে, অক্সিজেন অসুবিধা হচ্ছে, বাড়ির বয়স্ক মানুষরা অসুস্থ হয়ে যাচ্ছে। এটা আমাদের এই সমস্যার সমাধান আমরা চাই, সেই জন্য আজকে আমাদের এখানে প্রতিবাদ করে। কি মনে হয় যে এই ধরনের ডেভেলপ বন্ধ হয়ে গেলে কি আপনাদের রেলের এই যে কাজটা চলছে, প্ল্যাটফর্ম হচ্ছে, সেটা খুবই ভালো, সেটা আমরা চাই। কিন্তু এত উঁচু প্রাচীর দিয়ে ড্রেন বন্ধ করে দিয়ে ড্রেনের কোনো সমস্যার সমাধান না করলে কি করে হবে বলে, সেই জন্য আজকে বাধ্য হয়ে এখানে সবাই সমবেত হয়েছে। আপনার নাম? লিপিকা ব্রহ্ম। মা হারা হলো জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়ের এক মাধ্যমিক পরীক্ষার্থী। সেই বেদনা নিয়েই আজ দিল ভূগোল পরীক্ষা। মাহারা ছাত্র পড়াশোনার ওপর ভালোবাসার নজির গড়ল ফণীন্দ্রদেব উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মৃগাঙ্ক রায় চৌধুরী। শনিবার হঠাৎই তার মা মারা যায়, তবে ভেঙে পড়েনি সে। আজ সে ভূগোল পরীক্ষা দিয়েছে। এই ধরনের মনোবলের প্রশংসা করেছেন অনেকেই। মৃগাঙ্কের বাড়ি জলপাইগুড়ির সেনপাড়ায়। জলপাইগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সিট পড়েছে তার। বাবার সাথে স্কুলে এসে মঙ্গলবার ভূগোল পরীক্ষা দিল মৃগাঙ্ক। এই যে একটা কঠিন পরিস্থিতি গেল হয়েছে। আচ্ছা, কি পরীক্ষা তোমার? ভূগোল। প্রিপারেশন হয়েছে আগের থেকে? আপনার? হ্যাঁ, আমার ছেলে হয়। কি হয়েছে আসলে? ওর মা মারা গেছে শনিবার দিন হঠাৎ। কোন স্কুলে পড়ে? এফডিআইতে পড়ে। হাই স্কুলে সিট পড়েছে? হ্যাঁ। পরীক্ষা দিচ্ছে, তাও একটা জোর, মানে নিয়ে যাচ্ছেন আপনি।
মানে কোয়াশে যে পরীক্ষা দিচ্ছে ও মানে পড়াশোনার তো অনেকটাই ইয়ে হয়ে হ্যাঁ হ্যাঁ তা তো হবে একটু না, আর কি বলবো, দিতে তো হবে পরীক্ষা। ওর জোর কতটা দেখছেন পড়াশোনা? ভালো, কি করবে আর, ওর সাথে যে গাড়ি সেটা ফিরে আসবে না, তাই না? কি নাম ওর? মৃগাঙ্ক রায় চৌধুরী। আর আপনার নাম? মৃদুল রায় চৌধুরী। রকমারি গোলাপ ফুলের সম্ভার রয়েছে দোকানে। আগামীকাল রোজ ডে, তাই এই রোজ কিনতে যুবক যুবতীরা ভিড় জমিয়েছেন ফুলের দোকানে। রোজ ডের উপহার কিনছে যুবক যুবতীরা। ভ্যালেন্টাইন ডের মধ্যে 7 দিন ব্যাপী প্রেমিক প্রেমিকা দিবসের একটি গুরুত্বপূর্ণ দিন হলো রোজ ডে। আর তার আগেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন ফুলের দোকানগুলোতে এখন গোলাপের আগাম চাহিদা তুঙ্গে। আগামীকাল রোজ ডে, আর তার আগেই গোলাপ কিনতেই রীতিমতো ব্যস্ত কম বয়স থেকে মাঝারি বয়সের মানুষ। আজ একটি গোলাপ বাজারে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা করে, যা সাধারণ দিনের তুলনায় কিছুটা হলেও বেশি। আগামীকাল রোজ ডে, তাই আজ থেকেই রকমারি রং বেরঙের গোলাপ কিনতে ভিড় জমাচ্ছে দোকানে যুবক যুবতীরা। কি নাম? আমার নাম লিজা। আচ্ছা, কি আগামীকাল তো রোজ ডে, আগামীকাল রোজ ডে, সেই হিসেবে গোলাপ নিতে এসেছি। তো অনেক রকমের গোলাপ এখানে অনেক কালারে দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগলো। কি কি কালার দেখলে? এই তো সাদা আছে, হলুদ, গোলাপি, ডার্ক রেড একটা আছে, তো এটাই আমার ফেভারিট হচ্ছে, তো এটাই নেবো আমি। এবার কি বিভিন্ন রকমের গোলাপ দেখছেন? হ্যাঁ, বিভিন্ন রকমের গোলাপ দেখছি। কি কি রঙের দেখছেন? হলুদ, গোলাপি, ডার্ক রেড একটা আছে, সাদা একটা আছে। আর দাম কত? 30 টাকা হচ্ছে। 30 টাকা। দাম ঠিক আছে? হ্যাঁ, ঠিকই আছে, ওই রোজ ডে হিসেবে তো ঠিকই আছে। নিয়ে কাকে দেওয়ার ইচ্ছা রয়েছে? ওই বন্ধুকেই দেওয়ার ইচ্ছা আর কি। সব ব্যাঙ্গালোরের গোলাপ এসছে, ভ্যারাইটিস কালার আসে, রানি, পিঙ্ক, রেড, ইয়েলো, অরেঞ্জ। তবে রেডটা বেশি ডিমান্ড থাকে এখন। হ্যাঁ, আগামীকাল রোজ ডে আছে, সেই উপলক্ষে আনা হয়েছে। সুতরাং অলওয়েজ ব্যাঙ্গালোরের গোলাপ আসে এগুলো। কলকাতা চলে, কলকাতাটা কম চলে, ব্যাঙ্গালোরটাই বেশি ডিমান্ড এখন। দাম কেমন দেখছেন? দাম নর্মালি আছে, 30 টাকা আছে, 30 টাকায় থাকে। হয়তো একটু বাড়বে তোমার ভ্যালেন্টাইন ডেতে, রোজ ডেতে বাড়বে না, 30 টাকায় থাকে। এবার কি মানে ক্রাইসিস হবে মনে হচ্ছে আগামীকাল? হওয়ার কথা, যা ভাবভঙ্গি দেখা আছে, ক্রাইসিস হবে এবার, ডিমান্ড হওয়ার কথা। কেন? মোটামুটি এখন থেকেই লোকের ডিমান্ড দেখা যাচ্ছে, 2-4টা কাস্টমার এখন থেকে আসছে, তো ডিমান্ড দেখা যাচ্ছে এখন থেকে। তাতে মনে হচ্ছে এবার ডিমান্ডটা বেশি থাকবে, আর দামটা রিজনেবল আছে, 30 টাকায় আছে, যেটা সারা বছর 30 টাকায় থাকে। আবারও চিতাবাঘের হামলায় আহত হলেন 4 জন। মালবাজার ব্লকের নেপুচাপুর চা বাগানের ঘটনা। ফের চা বাগানে ঢুকে পড়ল চিতাবাঘ। ঘটনাটি সোমবার বিকেলে মালবাজার ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নিজামবাড়ি এলাকায় নেপুচাপুর চা বাগানে ঘটে। চা বাগানের আশেপাশের বাসিন্দারা ভিড় জমালেই আতঙ্কিত মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি। মুহূর্তেই একাধিক মানুষ রক্তাক্ত হয়ে জখম হন। মালবাজারের বন্যপ্রাণ স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে আসেন। এরপর ঘুমপাড়ানি গুলি ছুড়ে চিতাবাঘটিকে অজ্ঞান করা হয়। প্রচুর মানুষের ভিড়ের মধ্যে থেকে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরের কর্মীরা। চিতাবাঘের হানায় 4 জন জখম হয়েছেন। আক্রান্ত সকলকেই মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ব্যয়ভার বন দপ্তর বহন করবে বলে মালবাজার বন দপ্তর জানিয়েছে। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাবের সম্মানে একটি রাস্তার নামকরণ করা হলো জলপাইগুড়ি শহরে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই রাস্তার নামকরণ করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের সচিব দেবব্রত সরকার, প্রাক্তন খেলোয়াড় আলভিটো ডিকুনহা সহ অসংখ্য সমর্থক ও বিশিষ্টজনেরা। জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে শহরের 8 নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকার রাস্তাটির নতুন নামকরণ করা হয় ইস্ট বেঙ্গল সরণি। এদিন এই রাস্তার নামকরণ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন অসংখ্য ইস্ট বেঙ্গল ক্লাব সমর্থকেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি সহ অন্যান্য কাউন্সিলররা। এদিন এই উপলক্ষে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ফিতে কেটে এই সরণির উদ্বোধন করা হয়। এই উপলক্ষে ইস্ট বেঙ্গল সমর্থকদের মধ্যে চূড়ান্ত উৎসাহ দেখা যায় এদিন। জলপাইগুড়ি পৌরসভার উপপুরপিতা শ্রী সৈকত চ্যাটার্জি মহাশয়কে সামনে আসার জন্য অনুরোধ করছি। ইস্ট বেঙ্গলের ক্লাবের যারা বিশিষ্ট জনেরা আছেন এবং অ্যালভিটো ডিকোনা এবং রোহিত নবী সকলকে আসার জন্য অনুরোধ করছি। জোরে হাততালি হোক। আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হতে চলেছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। কারণ হচ্ছে জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি আমরা সবসময় জানি পুরোটাই ইস্ট বেঙ্গল। আমরা এর আগে যতবারই খেলতে এসছে 90% আমি সবসময় বলি ইস্ট বেঙ্গলের ফ্যান্স বেশি। মোহনবাগানের এগেন্স্ট এখানে ম্যাচ হয়েছিল একবার, মাঠটা দেখেই মনে হচ্ছিল কি ইস্ট বেঙ্গল ফ্যান্স বেশি, মোহনবাগান অনেক কম। আর আজকে ফাইনালি এই জায়গায় এসে আই এম আউট অফ দ্য ওয়ার্ল্ড। কারণ হচ্ছে এই রাস্তার উদ্বোধন জলপাইগুড়ি, যেটা আপনারা সবাই দেখিয়ে দিয়েছেন। আমি নিজেই খুব প্রাউড ফিল করছি কি আমি গোয়া থেকে এসে কোনো ভুল কাজ করিনি, ভুল ডিসিশন নেইনি, একদম পারফেক্ট ডিসিশন নিয়েছে। আর সবসময় আপনারা ক্লাবের পাশে থাকেন, আমরা এটাই চাই। আজকে উদ্বোধন সরণি উদ্বোধন হচ্ছে জলপাইগুড়ির একটা গুরুত্বপূর্ণ সড়ক। এটা আজকে একটা খেলাধুলোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক। আজকে সবাই এসছেন, ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা, প্লেয়ার, তারা সব এসছেন। আমরা সেই অনুষ্ঠানে সবাই সামিল হব এবং খেলাধুলোর ক্ষেত্রে জলপাইগুড়ির একটা পুরনো ঐতিহ্য আছে। সেই ঐতিহ্য আজকে ইস্টবেঙ্গলের নামে একটা সরণি হওয়ার মাধ্যমে আরও এগিয়ে যাবে জলপাইগুড়ি। অনেকটা উৎসাহিত হলো যারা নিশ্চয়ই ইস্টবেঙ্গল ফ্যান্স সাপোর্টার যারা আছে এবং অন্যান্য ফুটবল প্রেমী মানুষ তারা উৎসাহিত হবে এবং এরপরে মোহনবাগানের নামে আজকে একটি ঐতিহাসিক দিন, ঐতিহাসিক দিনের সাক্ষী হতে পেরে ভালো লাগছে। আজকে জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে আমাদের ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল ক্লাবের নামে নামাঙ্কিত একটি রাস্তা আজকে শুভ উদ্বোধন হতে চলেছে। আজকে তারই সাক্ষী হতে চলেছি আমরা। আমাদের মধ্যে উপস্থিত
আছেন আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের কলকাতা কর্পোরেশনের মেয়র শ্রী গৌতম দেব সহ আমাদের সাথে শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেব এবং সহ আমরা সমস্ত ভাইস চেয়ারম্যান ইন কাউন্সিল সহ সমস্ত কাউন্সিলরবৃন্দ আজকের এই শুভ উদ্বোধনের সাক্ষী হতে পেরে আমরা নিজেকে গর্ববোধ করছি এবং ক্রীড়াপ্রেমী সংস্কৃতিপ্রেমী মানুষ, জলপাইগুড়ির শিক্ষিত মানুষ আজকে এই দিনটির জন্য অপেক্ষায় ছিল, সেটা আজকে আমরা সেটার বাস্তবায়িত হতে যাচ্ছে। আমরা সকলে খুব আনন্দিত এবং গর্বিত। আপনারা দেখতে পাচ্ছেন যে জলপাইগুড়িতে 8 নম্বর ওয়ার্ডে যে ঐতিহ্যশালী বাবুপাড়া, সেখানে একদম থানার সেকেন্ড গেট থেকে একদম প্রয়াত চেয়ারম্যান অসিত সেনের বাড়ি এবং স্বাধীনতা সংগ্রামী দাদু সেনের বাড়ি অবধি সেখানে হচ্ছে আপনার ইস্টবেঙ্গল স্মরণী হচ্ছে। 1920 সালে যে ক্লাবটি তার যাত্রা শুরু করেছিল, আজকে সেই ক্লাবটি প্রায় শতবর্ষ প্রাচীন 104 বছরে পা দিয়েছে। এই ইস্টবেঙ্গল ক্লাবের রাস্তা করে দিয়ে খেলার শহর জলপাইগুড়িতে একটা আমরা আবার সেই পুরনো দিনের ফিরে পাওয়ার চেষ্টা করলাম। এই শহর যে একটা সুকল্যাণ ঘোষদস্তিদা, একটা রুনু গুহ ঠাকুরতা, একটা মণিলাল ঘটককে জন্ম দিয়েছে। এই শহরেই বড় হয়েছেন কিংবদন্তি ফুটবলার ও কোচ পিকে ব্যানার্জি। তাই আজকে এই শহরে আজকে ইস্টবেঙ্গল ক্লাবের রাস্তা এবং তারপর 11 তারিখে মোহনবাগান ক্লাবের রাস্তা হবে এবং সেখানে ইতিমধ্যে আপনারা জানেন যে আই লিগে ইস্টবেঙ্গলকে জেতানো এবং আসিয়ান কাপে গোল করা 2003 ইন্দোনেশিয়া অ্যালভিটো ডি কুনা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভারতীয় ফুটবলার আরেক অনুপ্রেরণা বিখ্যাত ফুটবলার সৈয়দ রহিম নবী এবং ইমামি ইস্টবেঙ্গলের যিনি ডাইরেক্টর আমাদের দেবব্রত সরকার মিতুদা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। ফ্যান্স ক্লাব আছে, আমাদের চেয়ারপারসন আছেন এখানে এবং সর্বোপরি আমাদের এই আজকের এই প্রোগ্রামে আরেকটা নতুন পালক শিলিগুড়ির মেয়র উত্তরবঙ্গের নেতা গৌতম দেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের উন্মাদনা, এই উন্মাদনাই প্রমাণ করছে যে পৌরসভা যা সিদ্ধান্ত নেয় এবং সেটা সঠিকভাবেই নেয়। কেমন লাগছে মানে ইস্টবেঙ্গল নামটাই তো এমন, যে কোনো জিনিসই ভালো লাগছে হাটটা ছাড়া। তো সবটাই তো এগিয়ে চলার পর আমরা দীর্ঘদিন থেকে ভাবছিলাম যে এরকম কিছু কাজ করব। এই সঞ্জীব আচার্য দুদিন ধরে এখানে পড়ে আছে, মজুমদার সৌভিক মজুমদার, ওরা সবাই মিলে এটা অর্গানাইজ করছে। আমরা তো আজকে এসে ফিতে কেটে চলে যাচ্ছি, এদেরই প্রাপ্য এখন এই কাজগুলোর কৃতিত্ব। ভালো লাগছে জলপাইগুড়ি শহর, নর্থ বেঙ্গল এন্টার শহরটাই বাপি আমাদের জ্যামে ক্লাবটা খুলতে বল আর কানাইটাকে বল ওখানে যেতে এখানে একটা নামকরণ হওয়াতে আরো বেশি হৃদয় জড়িয়ে পড়লো আমাদের। খুলতে বল এখন কিছু দায়িত্ব বাড়লো, এখানের জন্য কিছু করা যায় কিনা। লাইট ফাইট জ্বালাতে তো এখানের মানুষকেও বলবো আমাদের সঙ্গে থাকবার জন্য, যাতে আমরা রাস্তায় চলে এসেছি আর একটু এগিয়ে জায়গাটায় পৌঁছে। একটা একাডেমি করার কথাও বললেন, যদি জমি পেয়ে যান করবো তো, বলছি তো করবো। বলছি উত্তরবঙ্গ থেকে প্রচুর খেলোয়াড় এর আগেও দিয়েছে এবং নতুন প্রজন্ম উঠে আসার জন্য আপনাদেরও কিছু উদ্যোগ জরুরি বলে মনে করা হচ্ছে। এগুলো না এই এক কথায় উত্তর দেওয়া যায় না। আমাকে এটা এসে লিখতে দিলে আমি বলে দেবো কী কী জন্য সমস্যা হচ্ছে দেশের ফুটবলে। আচ্ছা, দেশের ফুটবলের যা আপনি প্রথমে তো ক্লাস 1-এ পড়েছেন, তারপরে তো 11-এ গেছে, সেই সিস্টেমটাই মেনটেন করা হচ্ছে। এখন সমস্যা হচ্ছে, আমি যদি আজকে বিশ্বদ্বার করি ফেডারেশনের বিরুদ্ধে, ফেডারেশনের হাতে অনেক ক্ষমতা, যেখানে দিয়ে আমাদেরকে নিচের দিকে নামাবার চেষ্টা করবে, যা লাস্ট 3-4 বছর ধরে হচ্ছে। বাট আমরা মানবো না, আমরা কিন্তু রাস্তায় নামবো। আবারও হাতির হামলা, এবারে প্রাইমারি স্কুলের দেওয়াল ভেঙে খাবার তছনছ করলো হাতিটি। খাবারের খোঁজে প্রাইমারি স্কুলের দেওয়াল ভেঙে তছনছ করলো খাদ্য সামগ্রী। দেওয়াল ভাঙার পাশাপাশি ক্ষতি করেছে স্কুলের জানালারও। এখানেই শেষ নয়, স্কুলের আশেপাশের গাছপালা ভাঙার পাশাপাশি স্কুলের পাশে বহু আলু ক্ষেত নষ্ট করেছে হাতি। মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের গজলডোবা 7 নম্বর কলোনির পশ্চিম প্রেমগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। এমন অবস্থায় স্কুল চালানোই সমস্যা হয়ে দাঁড়িয়েছে শিক্ষকদের পক্ষে। স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু বৈদ্য জানান, এ নিয়ে দুবার স্কুলে হামলা চালালো হাতি। প্রায় 2 বছর আগে এভাবেই স্কুল ভেঙে মিড ডে মিলের চাল খেয়েছিল হাতি। মঙ্গলবার ভোর 5টা নাগাদ কাঠামবাড়ি জঙ্গল থেকে একটি হাতি এসে হামলা চালায় এই স্কুলে। স্কুলের দেওয়াল ভেঙে খেয়ে নেয় মিড ডে মিলের চাল, ক্ষতি করেছে স্কুলের দরজা জানালারও। এই অবস্থায় স্কুল চালানোই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারঘেরা বন দপ্তরের কর্মীরা। ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে বন দপ্তর। স্কুলের পাশাপাশি 7 নম্বর এলাকায় বহু আলু ক্ষেত নষ্ট করেছে হাতিটি। এই অবস্থায় মাথায় হাত কৃষকদের।
এই কর্মকাণ্ডের পর হাতিটি আবারও ভোরের দিকে কাঠামবাড়ি জঙ্গলে ফিরে যায় বলে জানা গেছে। আমি এই স্কুলের পশ্চিম প্রেমগঞ্জ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বলছি। মানে গত 2 বছর আগে একবার আমার ওই পাশে এসে ওই মানে চর থেকে বাঁধ থেকে তিস্তা নদী থেকে এই পার হয়ে ওইখানে চাল রাখা ছিল, আইসিডিএসের চাল রাখা ছিল, ওইটা আইসিডিএসের রুম, ওখানে একবার ভেঙে গেছে, ওখানেও ক্ষতি হয়েছে, 1.5-2 বস্তা মতন চাল খেয়েছে। এবার এসে গত রাতে ভোরবেলা 5:30 নাগাদ এই রুমে চাল ছিল, এই রুমটা পুরো ভেঙে দিয়েছে। পাশের রুম ছিল, পাশের রুমে জানলা ফানলা এগুলো ভাঙছে, চাল বাইরে নষ্ট করেছে। তো এইরকম পরিস্থিতি হলে পরে আমরা কী করে চলবো? এখন আমার স্কুলের এই ঘরে ফ্যান, অন্যান্য জিনিসপত্র, বই পুস্তক এগুলো কোথায় রাখবো? এবার চাল রাখবো পাশের রুমে, সেখানেও ভাঙবে, ওখানে একবার ভাঙছে। এর মতো অবস্থায় কী করে আমরা চলবো? আর এইগুলো তো বানানোর কথা অফিসে আমি ফটো সমেত তখনই পাঠিয়েছি। আজকে আমি অফিসে ফোন করলাম, অফিস থেকে আমাকে নির্দেশ দিল যে আপনি কাগজ লিখে পাঠান। বিডিও সাহেব বিটবাবুকে ফোন করেছিলাম সকালেই 7টা নাগাদ, বিটবাবু বললো লোক পাঠাবে। এগুলো অতি সত্তর মানে রিপেয়ারিং না করা অবধি আমার সমস্যাই হবে, কারণ আমি বাচ্চা কাচ্চা কোথায় বসাবো, আর আমি পড়াশোনাই বা কোথায় করবো? আমার মিড ডে মিলের চাল এগুলো রাখবো কোথায়? ওই ঘরে রাখবো, ওই ঘর থেকে ভাঙে, এই পাশে রাখা আছে, এখানেও ভাঙছে। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের প্রচারে বাধা দুষ্কৃতীদের বিরুদ্ধে নাম প্রকাশ্যে এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যের জেলার বিভিন্ন এলাকায় একটি সুসজ্জিত ট্যাবলো নিয়ে প্রচার চালানো হচ্ছে। জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অন্তর্গত নাথুয়াতে সেই প্রচারে গেলে দুষ্কৃতীদের হামলার শিকার হয় ট্যাবলোটি বলে অভিযোগ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে, একদিকে যখন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ঢালাও প্রচার চালানো হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রের প্রকল্প সম্পর্কে প্রচারে আসলেই টার্গেটের শিকার কেন্দ্রের সুসজ্জিত এই ট্যাবলোটি। তবে তাদের মধ্যে এই কাজ কেউ করেনি বলে দাবি तृणमूल सूत्रे। भारत सरकार का जो विभिन्न प्रकल्प है से प्रकल्प जनसाधारण के पास जनसाधारण को से प्रकल्पों का जानने के लिए ये भारत सरकार के जो प्रकल्पों को अनजान आदमी के पास पहुंचाने के लिए पूरा भारतवर्ष में से प्रकल्प वीडियो का माध्यम में से प्रचार कर रहा है। तो विकसित भारत का पश्चिम बंग में आने के बाद यहाँ का जो तृणमूल सरकार का गुंडा जो संतरासवादी से इस गाड़ी के ऊपर में आक्रमण किया है। तो देखिए अभी पश्चिम बांग्ला में ये भारतवर्ष का जो प्रकल्प है से प्रकल्पों को प्रचार करने के लिए ये गाड़ी निकला हुआ है। अभी पश्चिम बंग में आने के बाद से बाधा प्राप्त हुआ है। अभी ये लज्जाजनक घटना है ये हमारे पश्चिम बंग के लिए। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার।
জলপাইগুড়ি টাউন স্টেশনের নির্মীয়মান তৃতীয় প্ল্যাটফর্মের কাজ বন্ধ করে দিল স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দারা। পৌরসভার উদ্যোগে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাবের সম্মানে রাস্তার নামকরণ করা হলো জলপাইগুড়ি শহরে। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।